আজকের প্ল্যানে কিছুই ফ্যান্সি না, কোনো সাজানো প্লেট না, কোনো দোকানের আলো না। আজ শুধু মতিচুরের লাড্ডু বানাবো, ঘরের মতো শহরের বাসায়। উপকরণ হিসেবে থাকছে বেসন, পানি, চিনি, এলাচ, অরেঞ্জ ফুড কালার, ঘি, কাজু বাদাম কুচি। সব উপকরণ সাধারণ, আলাদা কিছু লাগবে না। প্রথমে বেসন চেলে নিচ্ছি, এই ধাপটা স্কিপ করা যাবে না। চেলে নিলে দানা থাকে না, ভাজার সময় সুন্দর হয়। এখন বেসনের সাথে পানি দিচ্ছি, একেবারে না, অল্প অল্প করে। ব্যাটারটা ঘন রাখতে হবে, পাতলা হলে লাড্ডু হবে না, খুব ঘন হলেও চলবে না। চামচ তুলে দেখছি ধীরে নামছে, মানে ঠিক আছে। এখন তেল গরম করছি, তেল বেশি গরম না, মাঝারি আঁচ। ব্যাটার চামচে নিচ্ছি, এক এক করে তেলে ছাড়ছি, একসাথে ঢালবো না। এখন দেখা যাচ্ছে ছোট ছোট দানা হয়ে ভাজা হচ্ছে। এটাই দরকার। রং আস্তে আস্তে বদলাবে, বাদামি না, হালকা গোল্ডেন। এখন চেলে তুলে নিচ্ছি, অতিরিক্ত তেল ঝরতে দিচ্ছি। এখানে ভুল করলে লাড্ডু নরম হবে না, এই ধাপটাই আসল। ভাজা শেষ, এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি। গরম অবস্থায় না, হালকা ঠান্ডা হলে। পুরো ঠান্ডা হলে মিক্সিতে দিচ্ছি, একদম ঠান্ডা পাউডার না, হালকা দানাদার রাখবো। এখন শিরা বানাবো। প্যানে চিনি আর পানি দিচ্ছি, মাঝারি আঁচ, নাড়তে থাকবো। এক ফোঁটা শিরা আঙুলে নিয়ে দেখছি, এক তার হলে ঠিক আছে। এখন অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, খুব বেশি না, হালকা রং হলেই যথেষ্ট। এখন দুইটা এলাচ ফাটিয়ে দিচ্ছি, গন্ধটা এখানেই আসবে। এখন বেসনের গুঁড়া শিরার মধ্যে দিচ্ছি, একেবারে না, অল্প অল্প করে। নাড়তে থাকছি, চামচ থামাবো না। ঘন হতে শুরু করবে, এই সময়ে ঘি দিচ্ছি। ঘি দিলে লাড্ডু নরম হয়। এখন দেখবেন মিশ্রণটা ছাড়ছে, দানা দানা ভাব আসছে, এটাই সিগন্যাল। চুলা বন্ধ। গরম অবস্থায় কাজ করতে হবে, ঠান্ডা হলে শেপ হবে না। হাতে হালকা ঘি মাখিয়ে নিচ্ছি, গোল গোল করে নিচ্ছি, খুব বড় না, খুব ছোটও না। উপরে কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, চাপ দেব না, নিজে থেকেই বসে যাবে। কোনো সাজানো সেট না, মেলামাইনের ট্রে, সাধারণ টেবিল। এটাই ঘরের লাড্ডু। এই লাড্ডু বানাতে কোনো উৎসব লাগে না, মন চাইলেই যথেষ্ট। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মতিচুরের লাড্ডু। আজকের প্ল্যানে কিছুই ফ্যান্সি না, মতিচুরের লাড্ডুই যথেষ্ট। আজ আলাদা কিছু করছি না, আর কাউকে চমকানোর প্ল্যানও নেই। আজ শুধু ঠিকঠাক একটা কাজ করছি, মতিচুরের লাড্ডু বানাচ্ছি। এই ধরনের মিষ্টি বানাতে গেলে মাথা ঠান্ডা রাখতে হয়, তাড়াহুড়ো করলে কাজ নষ্ট হয়। আমি রান্নাঘরে ঢুকলেই প্রথমে এটা মাথায় রাখি। এখানে কোনো সাজ নেই, কোনো মাপজোক দেখানোর নাটক নেই, যা দরকার চোখেই বোঝা যায়। চুলার আঁচটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিষ্টি জোর সয় না, আস্তে কাজ চায়। রান্নার সময় আমি সবসময় শুনি তেলের শব্দ, চামচের ঘষা। এই শব্দগুলো ঠিক থাকলেই বুঝি কাজ ঠিক পথে যাচ্ছে। এখন যদি মনোযোগ হারাও, সব ঠিক থেকেও শেষটা ভুল হবে। এই লাড্ডুর একটা জিনিস খুবই ভালো লাগে, এটা কাউকে তাড়াতাড়ি হতে দেয় না, নিজের গতিতে চলতে শেখায়। এটা বানাতে বানাতে বারবার হাত থামাতে হয়, দেখতে হয়, গন্ধ নিতে হয়। এগুলো রেসিপিতে লেখা থাকে না। শহরের বাসায় এই কাজটা করতে আলাদা আনন্দ আছে। ছোট রান্নাঘর, সাধারণ গ্যাস, কোনো বড় কড়াই না। এখানে নিখুঁত হওয়া জরুরি না, ঠিকঠাক হলেই যথেষ্ট। আমি যখন কাজ করছি তখন কথা কম বলি, কারণ এই কাজটা কথা না, মন চায়। এই জায়গায় এসে থামতে জানলে লাড্ডুও ঠিক হবে, আর মনও। এই লাড্ডু কাউকে দেখানোর জন্য না, এটা নিজের জন্য, পরিচিত স্বাদের জন্য। খাওয়ার আগে ছবি তোলার দরকার নেই, কাউকে বলারও দরকার নেই, নিজে জানলেই হয়। আজকের প্ল্যানে কিছুই ফ্যান্সি না, মতিচুরের লাড্ডুই যথেষ্ট।